জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যেই বালা মুসিবত দেখো এগুলো তোমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কওমের লোকেরা দুইটা কাজ করে, কয়টা কাজ? দুইটা কাজ করে, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে আর তাকওয়া ইখতিয়ার করে, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহর ভয়ে গুনাহকে যদি ছেড়ে দেয়, এই দুইটা কাজ করতে পারে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যত বরকতের রাস্তা আছে, এই বরকতের রাস্তা সব আমি তার জন্য খুলিয়ে দিব। আমাদেরকে চলে যেতে হবে, যেখানে মরি, মাটির নিচে থাকি, সমুদ্রের নিচে থাকি, তলদেশে থাকি, যেখানে থাকি, ওখান থেকে আল্লাহ তাআলা আবার জীবিত করতে পারবে কি পারবে না? পারবে। না সন্দেহ হয়? কোনো সন্দেহ নেই, পারবেন আল্লাহ তাআলা। পুড়িয়ে ফেলাইছে, পড়ে গেছে, এখন কি জীবিত হবে না? হবে। তো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন। ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আয় আল্লাহ, আয় আমার রব, আমি দেখতে চাই যাদেরকে আপনি মেরে ফেলবেন, যারা মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে, এদেরকে আপনি আবার কিভাবে জীবিত করবেন, কিভাবে জীবিত করেন, জীবিত করার তরতিবটা কি, কেমনে করবেন? ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আপনি কেমনে জীবিত করবেন? একজন তো গাছের নিচে পড়ে মারা গেছে, একজন সমুদ্রে পড়ে মারা গেছে, একজন লঞ্চ ডুবে মারা গেছে, আর কিছুই পাওয়া যায় না, হাড্ডি গুড্ডি সমুদ্রে পানির তলেতে এসে চলে গেছে। এরকম কি মানুষ মরে কি মরে না? আহারে একজন এক এক জায়গায় পড়ে মরে গেছে, আহারে নাম নিশানা নাই। আমাদের অঞ্চলে হাজার হাজার কবর আছে, অনেক কবর এখন পর্যন্ত আছে, যেখানে কবর আছে কিনা জানা নাই। অনেক সময় গতকালকে আমাকে কবর খনন করে এসে বলল যে হুজুর কবর খনন করছি কিন্তু বুঝতে পারি নাই, কিন্তু নিচে যাওয়ার পরে দেখলাম কাফনের কাপড় পাওয়া গেছে, কিছু হাড্ডি পাওয়া গেছে, আগে বুঝতে পারি নাই। তাইলে কবর ছিল, জানাও নাই। কি অবস্থা! দুনিয়া থেকে এক জায়গা খবর নেওয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গা খবর নেওয়া যায়। আমার সন্তান বিদেশ আছে, বাইরে আছে, আমার সন্তান ভালো আছে না মন্দ আছে খবর নেওয়া যায়। আমার সন্তান কি অসুস্থ আছে না সুস্থ আছে সংবাদ নেওয়া যায় কি যায় না? দেশ বিদেশে সংবাদ নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে কোন অবস্থায় আছে কিছুই জানা যায় না। জানা যায় তাইলে যে যারা মরল ট্রাকের নিচে পড়ে, মাটির নিচে হাড্ডি হয়ে গেল, সমুদ্রের তলে দেশে মারা গেল, নস ডুবে মারা গেছে, আহারে তার নাম নিশানা পাওয়া যায় নাই, এদের কি আল্লাহ তাআলা জীবিত করতে পারবে কি পারবে না? পারবে, আসলেই পারবে। আল্লাহ কি বলেন? ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ আপনি কেমনে জীবিত করবেন, কিভাবে করবেন? আল্লাহ কি বলেন দেখেন, ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ বলে কি রে ইব্রাহিম, তুমি কি ঈমান আনো নাই? তুমি কি বিশ্বাস করো না? পয়গম্বর ঈমান তো আনছেন, বিশ্বাস করছেন, পয়গম্বরের ঈমানের ভিতরে কমতি নাই, বিশ্বাসের ভিতরেও কমতি নাই, কিন্তু এরপরে কি বলতেছেন দেখেন পয়গম্বর, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। যে আল্লাহ আমি তো ঈমান আনছি, আমার বিশ্বাস আছে, কোনো সন্দেহ নাই। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আমি আমার কলবের ইতমিনানের জন্য বলছি যে আল্লাহ যদি দেখতাম আরো ধাবিত হইতাম, আরো মনোযোগ বেড়ে যাইত, আরো কি করতো, আখিরাতের ভয় দিলের ভিতর আরো বাড়িয়া যাইত। এই কারণে আল্লাহ আমি জানতে চাইছি
কিন্তু তুমি যা বলছো এটা সব ঠিক, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা কি বলেন, قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। বলতেছে পয়গম্বর ইব্রাহিম, তাহলে তুমি একটা কাজ করো, 4 ধরনের 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা পাখি। 4 ধরনের 4টা পাখি ধরো। ধরার পরে সুন্দরভাবে জবাই করে, এরপর ওইটা কি করো, টুকরা টুকরা করো, সুন্দরভাবে টুকরা করে 4টা পাখি একসাথে একটার সাথে মিলায় ফেলাও, বাটোয়ারা করো, মিলাও, যাতে করে চিনতে পারা না যায়। এরপরে কি করবা, 4টা পাহাড়ের উপর এটাকে 4টা ভাগ করিয়া 4টা পাহাড়ে ছড়ায় ছিটায় দিবা। 4টা পাহাড়ে ছড়ায় ছিটায় দেওয়ার পরে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, এরপরে তুমি তাদের নাম ধরিয়া ধরিয়া ডাক দিবা। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরছেন। কয়টা পাখি? 4টা পাখি। কথা বোঝা যায়? 4টা পাখি ধরছেন। 1 ধরনের পাখি না, 4 ধরনের পাখি। 4 ধরনের 4টা পাখি ধরছেন। দইরা ওইটাকে সুন্দরভাবে জবাই করে এরপরে রিজা রিজা করছেন, টুকরা টুকরা করছেন। করার পরে 4টা একসাথে মিলাইয়া আউলাইছেন, বাটোয়ারা করছেন, মিলাইছেন, সব একসাথে মিলাইয়া আবার 4টা ভাগ করছেন। 4টা ভাগ করিয়া 4টা পাহাড়ে ছড়ায় ছিটায় দিছেন। এখন এক একটার ভিতরে আরেকটার গোস্ত ঢুকছে কি ঢুকে নাই? এক ভাগের ভিতরে আরেক পাখির হাড্ডি ঢুকছে কি ঢুকে নাই? বলতেছে এরপরে তুমি ডাক দাও, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। পয়গম্বর ইব্রাহিম এরপরে তুমি ডাক দাও, দেখবা যেই অবস্থায় পাখি ছিল ওই অবস্থায় ফিরে আসে কিনা। পয়গম্বর ইব্রাহিম 4টা পাখি ধরলেন, সুন্দরভাবে জবাই করলেন, এরপরে এটাকে টুকরা টুকরা করে 4টা একসাথে মিলাইলেন, 4টা ভাগ করে 4টা পাহাড়ে ছড়ায় ছিটিয়ে দিলেন। দেওয়ার পরে 4টা পাখির নাম ধরিয়া ধরিয়া যখন ডাক দিছেন, ডাক দিতে দেরি 4টা পাখি উড়ন্ত জীবিত যেমন ছিল ওইভাবে তার কাছে ফিরিয়া আসতে দেরি করে না, সাথে সাথে চলে আসছে। জীবিত কে বানাইছে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বানাইছেন। ওই আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে, না যায় কোনো উপায় নাই। সকলকেই চলে যেতে হবে, সকলে আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব। এই জন্য দোস্ত, আমি অনেক সময় বলে থাকি, গতকালকে আমি আমার মসজিদে আলোচনার ভিতরে বলেছিলাম যে দুনিয়ার ভিতরে অনেক সেক্টর আছে। এই সেক্টরের এক একটা জিনিসের মেসেজ যদি আমি আমার ভিতরে ফিট করি তাইলে আখিরাতের অনেক জিনিস বুঝে আসে। অর্থাৎ আমি যেখানে যাই না কেন, আমি যা কিছু করি কেন কেন আমার একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, আমার কিছু বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ মসজিদের ইমাম যে ব্যক্তি ইমামতি করে তার কিছু নিজাম থাকে, কানুন থাকে। হুজুর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে, আপনাকে তার ইয়ের নামাজও পড়াইতে হবে, কি জুমার নামাজও পড়াইতে হবে, ঈদের নামাজও পড়াইতে হবে, 5 জায়গা মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে, কোথাও 4 ওয়াক্ত পড়াইতে হবে। এইভাবে ডিউটি দেয়, অফিসে ডিউটি দেয়, ওখানেও কিছু কানুন থাকে, কিছু নিজাম থাকে। প্রত্যেকটা জায়গায় কিছু কানুন এবং নিজাম থাকে। তাইলে আপনি কি করছেন? চাকরির জন্য আপিল করছেন, আপনি চাকরিতে ঢুকবেন, কিন্তু আপনি যাওয়ার পরে সব কিছু ঠিক হয়েছে, সিলেক্ট হয়েছে, আপনাকে পছন্দ হয়েছে, আপনাকে নিবে। তখন বলতেছে আমার অফিসে থাকলে এই এই নিয়ম মানতে হবে। অফিসে নিয়ম থাকে কি থাকে না? এই নিয়মগুলো মানতে হবে। ওই লোক বলতেছে না আমি আপনার অফিসে চাকরি করব, আপনার কোনো নিয়ম আমি মানতে পারবো না। মন চাইলে অফিস করব, মন না চাইলে অফিস করব না, মনে চাইলে অফিসে আসব, মনে না চাইলে অফিস আসব না, ভালো লাগলে অফিস করব, ভালো না লাগলে অফিস করব না, মন চাইলে আমি 2 ঘন্টা ডিউটি দিব, না মন চাইলে আমি আসব না। এই কথা বলার পরে তাকে চাকরিতে নেবে? কথা বলেন, কেন নেবে না? ওখানে যে কানুন আছে এই কানুন সে মানবে না, এর জন্য তার চাকরি হবে না। তদ্রূপভাবে অন্যান্য প্রতিষ্ঠান তাও হবে না।
স্কুলে শিক্ষক নিবে, টিচার নিবে। শিক্ষক বলতেছে আমি শিক্ষক হইতে পারি, কিন্তু আমি প্রত্যেক দিন আসতে পারবো না। আমার যেদিন ভালো লাগে ওই দিন আমি স্কুলে আসব, যেদিন ভালো লাগে না ওই দিন আমি আসব না। যেদিন আমার মন চায় আমি এক সাবজেক্ট পড়াবো, যেদিন মন চায় পড়াবো না, আমি চলে যাব। তার স্কুলে শিক্ষক নিয়োগ দিবে? দেবে না। কি বলবে? আইসি গেট আউট, তুমি চলে যাও। তদ্রূপভাবে মাদ্রাসা, অনুরূপভাবে মসজিদ, প্রত্যেকের কিছু নিজামুল আওকাত থাকে, কিছু কানুন থাকে, কিছু নিয়ম থাকে। ওই নিয়ম তাকে মানতে হয়। নিয়ম যদি মানে তাইলে তার চাকরি বহাল হবে। ইমাম সাহেব নিয়ম মানছে, ইমাম সাহেবের চাকরি হবে। খতিব সাহেব যদি নিয়ম মানে, খতিব সাহেবের চাকরি হবে। অফিসওয়ালা, অফিসে যে কর্মচারী সে নিয়ম মানে, অফিসে তার চাকরি হবে। স্কুলে যদি শিক্ষক নিয়ম মানে, স্কুলে তার চাকরি হবে। কলেজের টিচার যদি নিয়ম মানে তাইলে তার কি হবে? তার চাকরি হবে। আর যদি কয় না আমি মানব না, তখন কি বলবে? আইসি গেটাও তোমার জন্য চাকরি না, তোমার জন্য ইমামতি না, তোমার জন্য শিক্ষকতা হতে পারে না, তুই যোগ্য না, এখান থেকে গেট আউট। তদরূপ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য কিছু নিয়ম বানাইছেন, কিছু গঠনতন্ত্র দিছেন। আর যদি মানতে পারো তাইলে জান্নাতে যাইতে পারবা, এই কানুন মানলে। আর যদি মানতে না পারো তাইলে জাহান্নামের আগুন তোমার জন্য বরাদ্দ আছে। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? তাইলে জান্নাতে যাওয়ার জন্য কোরআন, জান্নাতে যাওয়ার জন্য কি আছে? জান্নাতে যাওয়ার জন্য কোরআন আছে, নবীজির সুন্নাহ আছে। কোরআন সুন্নাহ অনুযায়ী তুমি তোমার জিন্দেগি যদি চালাইতে পারো তাইলে তুমি জান্নাতে যাইতে পারবা। আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার জিন্দেগি চালাইতে না পারো তাইলে জান্নাত থেকে গেট আউট, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কই? ঠিকানা জাহান্নাম। তাইলে মিলছে কিনা? তাইলে আমাদের জিন্দেগি চালাইতে হবে কেমনে? আল্লাহর মতে, রসুলের পথে আমাদের জিন্দেগি চালাইতে হবে, আল্লাহর মতে, রসুলের পথে। দিস ইজ দ্য ইবাদত, এইটা আমাদের ইবাদত। আর যদি আল্লাহর মতে, রসুলের পথে না হয়, এইটা আমাদের জন্য ইবাদত হবে না। এই জন্য দোস্ত একটু হিসাব করতে হবে। জান্নাতে যদি যাইতে হয় দুনিয়ায় থাইকা জানবে, আর যদি জান্নাতের সামানা তৈরি করতে না পারি হাসরের ময়দানে ধরা খাইতে হবে, ধরা খাইয়া যাব হাসরের ময়দানে। এই জন্য একটু হিসাব করবো যে এটা দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউকে থাকতে দেয় না, কাউকে জায়গা দেয় না। সবাই চলে যেতে হবে। দুনিয়া আসছি মানে চলে যেতে হবে, বাস। থাকা যাবে না, থাকার কোনো সিস্টেম নাই। যত ক্ষমতাশীল ছিল কেউ চিরদিন থাকতে পারে নাই, আর পারবেও না, পারবে না, থাকা যাবে না। এই জন্য কি করতে হবে? আমার জিন্দেগি আল্লাহর মতে, রসুলের পথে, কোরআন সুন্নাহ দিয়া মাথা থেকে পা পর্যন্ত সাজাইতে হবে। আজকে আমাদের কমতির কারণে আজকে আমাদের উপর আযাব, আমাদের কমতির কারণে। আজকে যে ভূমিকম্পের যে পজিশন জুমার আগে হয়েছে না, কি অবস্থা হয়েছিল বলেন তো? আল্লাহু আকবার। 5 থেকে 10 সেকেন্ড এরকম না, 5-10 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। এতে আমাদের কি অবস্থা হয়েছে বলেন তো? আমি যেই ঘরে ছিলাম চকিতে বসা, আমার কাছে লাগলো পুরা ঘরটা মানে এইভাবে লড়া খেয়ে ঝনঝনায় উঠছে। চকিতে আছি, চকিটা এভাবে লড়তেছে। হয়েছে কিনা বলেন? যারা বিল্ডিংয়ে ছিল তাদের কি দশা? আমার বাসা থেকে ফোন দিছে, তো ফোন দেওয়ার পরে আমি ফোন আবার ব্যাক করছি। কিছু আলাপ পাইছেন? আমি কি পাইছি তো। মানে আমরা কি করুন? আমি কি তোমরা কোথায়? যখন দেখছি ভাবছি যে বিল্ডিং ভাঙ্গা পড়ে যেতেছে, দৌড়ে বাহিরে চলে গেছে। পজিশন কেমন হয়েছে? 5 থেকে 10 সেকেন্ড। 5 থেকে 10 সেকেন্ডের ভূমিকম্প, কি অবস্থা হয়েছে? এই ভূমিকম্প যদি 1 মিনিট হইতো, এই ভূমিকম্প যদি 2 মিনিট হইতো, কিচ্ছু থাকতো? এরপরও আমরা মালিককে মানি না। চোখের সামনে দেখায় দিয়েছেন আমি মালিক পারি। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে মানুষের কলিজা ধরে গেছে ভয়তে। আর যদি এটা কয়েক মিনিট হইতো, অবস্থা কি হইতো? পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না, খান খান হয়ে যাইত। তো এই মুসিবত কেন আসে?
ভূমিকম্প কেন আসে? 4 কারণে ভূমিকম্প আসে। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? 4 কারণে ভূমিকম্প আসে। 1 নাম্বার, মুদমিনুল খামার। এলাকার ভিতরে যদি দেখেন মদ বেড়ে গেছে, মদ খাওয়ার লোক বাইরে গেছে, নেশাখোর বেড়ে গেছে, তাইলে বুঝবেন এলাকার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিকম্প ঘন ঘন আসবে। তাইলে আমাদের অঞ্চলে নেশাখোর বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে। প্রায় যুবকরা নেশা খাইতেছে, মদ খাইতেছে, ইয়াবা খাইতেছে, গাঁজা খাইতেছে, হিরণ খাইতেছে, ফিনসিরিল খায়। আহারে কি দশা হয়েছে! এই জন্য এলাকার ভিতরে যদি কি হয়, মদের লাইসেন্স বেড়ে যায়, মদ খাওয়া বেড়ে যায়, নেশা খাওয়া বেড়ে যায়, তাইলে কি হয়? তাইলে ভূমিকম্প হয়। 2 নাম্বার, অল্পতে যাই, সময় বেশি নেওয়া যাবে না। 2 নাম্বার, সমাজের যদি ভিতরে যদি জিনা বেড়ে যায়। কি বেড়ে যায়? জেনা বেড়ে যায়। সমাজে জেনা বাড়ছে না কমছে? দৈনন্দিন জেনা বাড়তেছে। ওই দিন বলতেছে, একজনে বলল, একজন আলেম বলছে যে ঢাকা শহর যদি কোনো সময় ধরাশায়ী হয়ে যায়, ভূমিকম্প আসে, জমি ধস আসে, তাইলে ঢাকা শহর 1 নাম্বার গুনাহ হইল জেনার কারণে হবে। এই পরিমাণ জেনা ঢাকার ভিতরে হয়, শহরে শহর হয়, গ্রামেও হয়। আজকে আমাদের অঞ্চলেও দেখতেছি অনেক জেনা হয়। আরে জেনার কোনো ওরকম কোনো বিধান নাই, শক্ত কোনো বিধান নাই, জেনা হইতেছে, একজন একজনের সাথে জিনা হইতেছে। কি অবস্থা! আজকে স্কুলের টিচাররাও ভালো নাই, ছাত্রীরাও ভালো নাই, একটা যুবতী মেয়ে সেও ভালো নাই, সেও দূষিত হইতেছে। আহারে রাস্তায় হাঁটতেছে একটা পাগল মহিলা, পাগলি। কিছুদিন আগে দেখলাম ওই পাগলির পেটেও বাচ্চা হয়েছে। বাচ্চা কোথা থেকে আসলে, সেও দর্শিত হয়েছে। হয়েছে কি হয় নাই বলেন? আজকে এই অবস্থা সমাজে চলতেছে। তাইলে যদি সমাজের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে যায়, তাইলে ওই সমাজে ঘন ঘন ভূমিকম্প হয়। 3 নাম্বার কারণ, নাচ গান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? নাচ গান বেড়ে যাবে। নাচ গান দেখেন না, নাচ গানের জায়গায় সব আছে। যেই দোকানে টিপি আছে ওই দোকানে মুসল্লি বেশি, যেই দোকানে টিপি নাই ওই দোকানে মুসল্লি কম। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? যেই দোকানে টিপি বেশি ওখানে মুসল্লি বেশি, ওই জায়গার লোক সমাগম বেশি। যেই দোকানে টিপি নাই ওই জায়গার লোক কম। তাইলে কি হইল? কি বুঝাইল? নাচ গানে মানুষ মত্ত, নাচ গান মানুষের কাছে ভালো লাগে, নাচ গান করিয়া মানুষ মজা পায়। এই জন্য দোস্ত, সমাজে যদি নাচ গান বেড়ে যায় তাইলে বোঝা যাবে ভূমিকম্প আমাদের জন্য অপেক্ষা করতেছে। 4 নাম্বার, সুদখোর ঘুষখোর যদি সমাজে বেড়ে যায় তাইলে বুঝতে পারবেন ভূমিধস বেড়ে যাবে। আমাদের সমাজে সুদখোর বেশি না কম? বাড়তেছে না কমতেছে? তাইলে যে 4টা আলামত বলছি ওই 4টা আলামত বাড়তেছে না কমতেছে? এই 4টা আলামত যতদিন পর্যন্ত না কমবে, ভূমিধস এবং ভূমিকম্প কমবে না। সামনে আরো ঘন ঘন ভূমিকম্প হবে। এই জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন সমাজের ভিতরে যেই জেনার যেই কি আছে, খমর, মদ, ইয়াবা, নেশাখোর আছে, এদেরকে যেন আল্লাহ সহি বুঝ দেয়। নেশাখোর যেন এলাকা থেকে কমে যায়, দূর হয়ে যায়। জিনাকার যেন সমাজ থেকে চলে যায়, জিনার কাজ। এরপরে নাচ গান বাজনা এগুলা যেন এলাকা থেকে কমে যায়। সুদখোর ঘুষখোর যেন কমে যায়। এই জন্য আমাদের মেহনত করতে হবে, আমাদেরকে খালেসভাবে তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আসতে না পারি তাইলে কপালে মুসিবত আছে। এই কারণে মুসিবতগুলো হয়, এগুলো আমাদের হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যেই বালা মুসিবত দেখো এগুলো তোমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কওমের লোকেরা 2টা কাজ করে, কয়টা কাজ? 2টা কাজ করে। আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে আর তাকওয়া ইখতিয়ার করে, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহর ভয়ে গুনাহকে যদি ছেড়ে দেয়, এই 2টা কাজ করতে পারে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যত বরকতের রাস্তা আছে, এই বরকতের রাস্তা সব আমি তার জন্য খুলিয়ে দিব। সমস্ত বরকতের রাস্তা আল্লাহ খুলিয়ে দিবেন। কাজ কি? আমানু ওয়াত্তাকাউ।
তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে সূরা পড়েছিলাম, সংক্ষেপে শেষ করব, দেরি করব না, মেহমান চলে আসবেন। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে পৃথিবী প্রকম্পিত হতে থাকবে, যখন কি করবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ইসরাফিল বাঁশি বাজায় দিবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, তখন অবস্থাটা কি হবে? ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত মুশকিল জিনিস আছে, যা আছে সব উপরে উঠে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কি হইল, কি আবার হইল, কি হইতেছে কিছুই বুঝি না। যেমন এই যে আজকে যে ভূমিকম্প হইছে, এই ভূমিকম্প হওয়ার পর মানুষ তান্দা খাইছে, কিরে কি হইল, কিছুই তো বুঝলাম না, খালি 2-3টা জাহি দিছে, এতেই খবর হয়ে গেছে, কি হইল বুঝি না, কি হইল বুঝে আসে না, এমন একটা পরিস্থিতি চলতেছে, কি হইল। তাইলে দোস্ত, যখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, আরে এমন একটা পরিস্থিতি হবে, আসমান রিজা রিজা হয়ে যাবে, তারকারা যেগুলো জমিনে পড়ে যাবে, আরে সমুদ্রের ভিতরে আগুন ধরিয়া যাবে, হিংস্র প্রাণী মানুষের উপর ঝাঁপাইয়া পড়বে, মানুষ পড়বে চতুষ্পদ জন্তুর উপর, একটা আরেকটার উপর ঝাঁপাইয়া পড়তে থাকবে। আরে বিভীষিকাময় অবস্থা যখন হয়ে যাবে, তখন অবস্থাটা কেমন হবে? যেরকম 5 থেকে 10 সেকেন্ডের ভূমিকম্প আমরা পেরেশান হয়ে গেছি, এরকম যদি 1 ঘন্টা চলে, এরকম যদি 2 ঘন্টা চলে, এরকমটা যদি সারাদিন যদি এরকম ভূমিকম্প চলে, তখন অবস্থা কি দাঁড়াবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি হইল, কি হইল? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই দিন সব বৃত্তান্ত, সব কিছু খবর দেওয়া হবে, সব কিছু বলে দেওয়া হবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, রব বলে দিবেন সব কিছু বর্ণনা করে দেওয়ার জন্য। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, ওই দিন মানুষগুলা দলে দলে বিভক্ত হয়ে যাবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বিড়িখোররা এক পাশে চলে গেছে, গাঁজাখোররা এক পাশে চলে যাবে, বেনামাজিরা আর এক জায়গায় চলে যাবে, বেরাজদাররা আর এক পাশে চলে যাবে, মুমিন এক পাশে চলে যাবে, আল্লাহ তাআলার মাহবুব বান্দারা এক পাশে চলে যাবে। সব ওই দিন আলাদা আলাদা হয়ে যাবে। লিউরাউ আ'মালাহুম, তারা তাদের আমলগুলাকে দেখতে পাবে, সে যেই আমল করছে সব আমলগুলা তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আদালত কায়েম হয়ে যাবে। पहाड़े फार जाएंगे, जमी पर जलजला होगा, पहाड़े फार जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। इदा वक़अतिल वाक़िआ लैसा लिवक़अतिहा काज़िबा, कियामत संघटित হয়ে যাবে, সব আমলনামা চলে আসবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, যে যত ছোট থেকে ছোট আদনা নেক আমল করবে ওইটাও আমল নামায় উঠিয়ে দিবেন। ছোট থেকে ছোট জাররা থেকে জাররা যদি গুনাহ করে ওটাও আল্লাহ তাআলা তার আমল নামে উঠিয়ে দিবেন। এটা সব কিছু সে দেখতে পাবে। এই জন্য দোস্ত, আলোচনা বড় করতে চাই না, তাইলে আমাদের আমলগুলা সব কি করবে, সামনে চলে আসবে। ছোট থেকে ছোট যত অন্যায় করেছি সব আমল নামায় চলে আসবে। বড় থেকে বড় গুনাহ যা করছি এগুলো সব চলে আসবে, সব আমল নামায় উঠিয়ে দিবেন কে? আমল নামা যখন সামনে আসবে তখন কি বলবে? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা। এমন একটা অবস্থা হবে, তখন বলবে এটা কেমন কিতাব, এটা আবার কেমন আমলনামা। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমি ছোট থেকে ছোট যত গুনাহ করছি সব আমল নামে উঠে গেছে, একটাও বাদ যায় নাই। আমি কয়দিন বিড়ি টানছি কিরে, এটাও আমল নামায় চলে আসছে। আমি কয়দিন সুদ খেয়েছিলাম,
আরে এটাও আমল নামায় চলে আসছে। আমি কয়দিন জুলুম করছিলাম, কিরে এটাও তো আমার আমল নামায় চলে আসছে। আমি অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করছিলাম, কিরে এটাও তো আমার আমল নামায় চলে আসছে। আমি কয়দিন ইয়াবা খাইছি, লাগেজ গাঁজা খাইছি, আরে এটাও তো আমার আমল নামায় চলে আসছে। আমি কয়দিন খবরের নাম দিয়ে দিয়া টিভির সামনে বৈশা ঘন্টাকে ঘন্টা নাচ গান দেখছি, সব আমল নামায় চলে আসছে। আরে সকালবেলা আমল নামা দেখছে, কিরে সকালবেলা দিয়ে বিড়ি টানতেছি, দুপুরে আমল নামা দেখতেছে কিরে এখনো দিয়ে আবার বিড়ি টানি, রাত্রে আরে এও তো দেখতেছি বিড়ি টানতেছি, সকালবেলা দেখতেছি কিরে আমি টিভির দোকানে আসি, দুপুরেও দেখতেছে আমি টিভির দোকানে আসি, রাত্রেও দেখতেছে আমি টিভির দোকানে আছি, 10টা 11টা 12টা বাজে টিভির দোকান থেকে আমি বাড়িতে গেছি। এইভাবে আমি আমার জিন্দগি সাজাইতেছি, তাইলে সবাই পেরেশানি হয়ে যাইবে। এই জন্য দোস্ত হাবা একটা জিনিস আমাকে হিসাব করতে হবে, সব আমল নামা চলে আসবে। ভালো কাজ করবেন এটাও চলে আসবে। মসজিদ নির্মাণ করছেন, মাশাল্লাহ, আমি না মসজিদ নির্মাণ করছি, এই তো আমার আমল নামায় চলে আসছে। মাশাল্লাহ, মাহফিলের আয়োজন করছে, এই তো মাশাল্লাহ আমার আমল নামায় মাহফিলের সবগুলা চলে আসছে। আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার আমল নামায় চলে আসছে। আমি না রমজানে রোজা রাখছি, কয় আমল নামায় চলে আসছে। আমি নেক আমল যা করছি সব আমার আমল নামায় চলে আসছে। এই জন্য যদি আমি নেক কাজ করি সব আমল নামায় উঠে যাবে, আর যদি গুনার কাজ করি সব আমল নামায় উঠায় দিবেন কে? সব আমল নামায় চলে আসবে, এখান থেকে বাঁচার কোনো সুরত নাই। এই জন্য ভালো করলেও আমল নামায় উঠবে, খারাপ করলেও আমল নামায় উঠবে। যারা ভালো করবে ডান হাতে আমল নামা পাবে, সে জান্নাতে চলে যাবে। আর যারা খারাপ কাজ করবে বাম হাতে আমল নামা পাবে, বিনিময় জাহান্নামে তার জায়গা হয়ে যাবে। এই জন্য নেক দিয়ে সুন্দর দিয়ে সাজাইতে হবে, যে সকালে উঠছি ফজরের নামাজ, এরপরে কিছুক্ষণ পর এই তো জোহর পড়েছি, আবার আমল নামা কিরে আমি দে আসর পড়ছি, আবার আমল নামে তো মাগরিব পড়ছি, আবার আমল নামা আমি এসাও তো পড়ছি, আবার মাঝখানে কয় আমি তো ওয়াজের প্যান্ডেলে বসিয়া কোরআন সুন্নাহর বয়ান শুনছি। এই জন্য মসজিদের পক্ষ থেকে আজকের মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বিল্ডিং বানাইবেন, বালাখানা বানাইবেন। কি বানাইবেন? আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বালাখানা বানাইবেন, বিল্ডিং বানাইবেন। এই জন্য দোস্ত আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, মাহফিলের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। হবে কি হবে না? ভালো জিনিসের সাথে যদি সম্পর্ক রাখি আমার আমল নামায় ভালো আসবে, খারাপের সাথে সম্পর্ক রাখলে আমল নামা আমার খারাপ হতে থাকবে। এই জন্য পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, হুজুর একটা মসজিদ তো একজন নির্মাণ করতে পারে না, তাইলে কি হয়? 10 জনের সহযোগিতা লাগে, তাইলে সহযোগিতা করলে সেও কি বিল্ডিং পাবে কি পাবে না? সেও বিল্ডিং পাবে। এই জন্য হাদিসে কুদসি, হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে একটা ইট পরিমাণ অর্থাৎ টিড্ডির বাসা পরিমাণ কোনো সম্পদ আল্লাহর ঘর মসজিদে দান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাইবেন। হুজুর টিড্ডির বাসাটা কতটুকু হয়? একটু সামান্য ক্যান করে টিড্ডির বাসাটা কতটুকু হয়? অনেক সময় দেখবেন ইটের ভিতরে মাটি দিয়ে এক ধরনের পোকা বাসা করে, দেখছেন কি দেখছেন না? এটা হইলো টিড্ডির বাসা। সর্বোচ্চ একটা ইট হইতে পারে, একটা ইট পরিমাণ সম্পদ যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদে দান করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাইয়া দিবে। এই জন্য দোস্ত হাবা, দো জাহানের সরদার সৈয়দুল কওনাইন রহমতে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা, সর্বপ্রথম মসজিদ মসজিদুল কুবা। এই মসজিদুল কুবা আল্লাহর রাসূল নির্মাণ করবেন। যেই জায়গাটা ছিল ওই জায়গাটা ছিল একজন ইহুদির জায়গা ছিল। তার কাছে ওই জায়গাটা চাইছে, কিন্তু জায়গাটা দেয় নাই, কয় না দেব না। আল্লাহর রাসূল বলতেছেন জায়গাটা দিলে অনেক ইসলামের ফায়দা হইতো, কয় না জায়গাটা দেওয়া যাবে না। আল্লাহর রাসূলের মন খারাপ, কিরে এখানে একটা মসজিদ নির্মাণ করব। পয়গম্বর চাইলেন, কিন্তু সে দিতে চাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন, আয়েশা দেখতেছে আল্লাহর রাসূলের চেহারা মলিন হয়ে আছে, পয়গম্বর চেহারা মলিন, ওখানে একটু মসজিদ নির্মাণ করতে চাইছিলাম। জায়গাটা পরিবেশ সুন্দর, কিন্তু জায়গাটা তো একজন ইহুদির, কিন্তু বিক্রি করবে না, দিবেও না, কোনো কিছুই করবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বুঝাইলেন, কোনো কাজে আসে নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আয়েশা পয়গম্বরের অবস্থা দেখা তিনিও গেছেন। যাওয়ার পরে বলতেছেন, কয় না আমি আমার জায়গা দেব না। এর কিছুক্ষণ পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আয়েশা দেখতেছে পয়গম্বর
বৈশা রয়েছেন, চেহারাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মনটা মলিন হয়ে আছে। পয়গম্বর মনটা মলিন, আমি তো সাম দেশ থেকে ব্যবসার মাল নিয়ে আসছি, আমি এখন পর্যন্ত বাসায় যাই নাই, কারণ আমি ব্যবসায় যাই যেখানে যাই, আমি মদিনার বাহিরে যাই যেখানে যাই, আসার পরে আগে আপনার চেহারা দেখা তারপরে আমি বাসায় যাই। কিন্তু পয়গম্বর আপনার চেহারা তো মলিন হয়ে গেছে, আপনি তো চিন্তা করতেছেন কি হয়েছে পয়গম্বর একটু বলবেন নি? বলতেছে ওসমান রে, ওই যে একটা জায়গা দেখা যায়, ওখানে একটা ঘর নির্মাণ করতে চাইছিলাম, মসজিদুল কুবা, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে চাইছিলাম, কিন্তু জায়গাটা তো একজন ইহুদি, সে বিক্রিও করবে না, দিবেও না, দেওয়ার জন্য রাজি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। পয়গম্বর ঠিক আছে তাইলে আমি একটু আসতেছি। পয়গম্বর থেকে অনুমতি নিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন, যাই বলতেছে ভাই ইহুদি, এই জায়গাটা তোমার কাছ থেকে আমি কিনতে চাই। হ্যাঁ তুমিই কিনতে পারবা, আমিও তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কিনতে পারবা, কিন্তু এখন তুমি কি দিবা, কত দিবা? বলতেছে তুমি কি চাও? তুমি যা চাইবা তাই দিব, তুমি যা চাইবা তাই দিব, এরপর এই জায়গাটা কিনবো, আল্লাহর ঘর নির্মাণ করা হবে। এই কথা বলার পরে ইহুদিও সুযোগ পাইছে, সুযোগ যখন পাইছি মেরে দেই। ইহুদি বলতেছে আমাকে এই পরিমাণ একটা থলে দিছেন, একটা ব্যাগ দিছেন, এটা ভর্তি স্বর্ণ, হীরা জওহর মণিমুক্তা দিয়া সব কিছু ভরিয়া, স্বর্ণের আশরাফি দিয়া আমাকে ভরিয়া যদি এই পরিমাণ সম্পদ দিতে পারো তাইলে তোমাকে জায়গাটা দেওয়া হবে, আর যদি না দাও নাইলে তোমাকে জায়গা দিব না। এই পরিমাণ সম্পদ চাইছেন, এটা দেওয়ার মতো না, এত বিশাল সম্পদ তার কাছে চাইছেন। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ভাই ইহুদি, তুমি যেই কথা বলছো তোমার কথায় তুমি ঠিক আছো নি বলো? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো কিনা বলো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো মুসলমান, একজন সাহাবী, তার কথা তো ঠিক থাকবেই, বলতেছে আমি ঠিক আছি, তুমি ঠিক আছো কিনা? কারণ ওই ইহুদি তো সে মনে করছে এতগুলো সম্পদ তো আমারে দিবে না, এতগুলো টাকা পয়সা আমাকে দিবে না, আর এই জায়গাও সে নিতে পারবে না। বলতেছে ঠিক আছে, তুমি যেই কথা বলছো তোমার কথা আমি রাজি হয়ে গেলাম, এই পরিমাণ সম্পদ আমি তোমাকে দিতেছি। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ সম্পদ দিয়েছেন, দিয়ে ওই জায়গাটা মসজিদের জন্য ক্রয় করে নিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই ইহুদি, তুমি আমার কাছে যা কিছু চাইছো তা দিয়েছি, কিন্তু তুমি শুনিয়ে নাও, আমার পয়গম্বরের মুখে হাসি দেখি নাই, পয়গম্বর দেখছি জায়গাটা চাইছেন, তুমি দাও নাই। আমি আমার পয়গম্বরের মুখে হাসি ফোটানোর জন্য, জান্নাতে বিল্ডিং পাওয়ার জন্য, আজকে যদি তুমি আমি এই পরিমাণ সম্পদ না চাইয়া আমি ওসমানের সমস্ত সম্পদ চাইতাম, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদ দেয়া হইল এই জায়গা ইসলামের জন্য কিরায় করে দিতাম, আমি মসজিদের জন্য কিনিয়ে দিতাম। এই জন্য আমি জিজ্ঞাসা করছি আপনাদের এলাকায় মুজাম্মেল ভাই যথেষ্ট মেহনত করতেছে আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করলাম মসজিদের কিছু তাকাজা, মসজিদের কিছু কাজ অসম্পূর্ণ আছে, করা হবে, এরপরে একটা পাশে অজুখানা করা হবে। বলছে হুজুর যতটুকু সম্ভব হয়, ইসবার না খুশি মনে যে যতটুকু শরীক হয় আপনি একটু মেহনত করবেন। এই জন্য দোস্ত হাবা এখানে একজন মর্দে মুজাহিদ দেখতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বড় একটা অঙ্ক দিয়া জায়গাটা খরিদ করিয়া এরপরে কি করছেন, মসজিদ নির্মাণ করছেন, জান্নাতে বিল্ডিং এর মালিক হয়েছেন। আমরা এই মজমার ভিতরে একজন এরকম মর্দে মুজাহিদ দেখতে চাই। হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য, এই উজুখানা নির্মাণের জন্য আমি 10,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। কে আছেন বলেন ইনশাআল্লাহ? আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। এই দান বিফলে যাবে না, এই দান হাসরের ময়দানে নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য নগদ আছে নগদ দিলেন, নগদ নাই হুজুর আমি আস্তে আস্তে দিয়ে দিব। মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করা হবে, অজুখানার কাজগুলো করা হবে। এই জন্য বলেন ইনশাল্লাহ হুজুর আমি 5,000 টাকা অথবা আমি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে চাই, আমি বিনিময়ে জান্নাতে বিল্ডিংয়ের মালিক হইতে চাই। কে আছেন বলেন ইনশাল্লাহ? বলেন বলেন, ওয়াজ তো শুনছেন, এখন বিনিময় দিবেন না? হিম্মত করেন, হিম্মত করেন, আল্লাহর ঘর মসজিদে দিব, আল্লাহর ঘর মসজিদে দিব। আল্লাহর ঘর মসজিদে দিলে কোনো লস নাই, এটা আমার। আল্লাহর ঘরে যেটা দিব এটা আমার, আমি আমার জিনিস আমি পেয়ে যাব মরার পরে। এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় দান করে সে বখিল হয়, আর যে দান করে না সে দানবীর হয়। কারণ মরার পরে আমি যে দান করছি আমি আমার মাল বইজা নিয়ে গেছি, জান্নাতে যাবো গা। আর যে দেয় নাই তার মাল অরিশের জন্য রাইখা গেছে, সে খালি উঠবে হাসরের ময়দানে।
এই জন্য বলি ভাই ইনশাল্লাহ